লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো পুরোহিত ছাড়া নিজে কিভাবে বাড়িতে সরস্বতী পূজা করবেন, মা সরস্বতী দেবীকে নিজে কিভাবে আরাধনা করবেন, সরস্বতী পূজার সম্পূর্ণ পূজা পদ্ধতি, পূজার মন্ত্র সহ আবাহন, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, ঘর স্থাপন, পুষ্পাঞ্জলি, প্রার্থনা ও প্রণাম মন্ত্র জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। সরস্বতী পূজার উপকরণ: কাঠের চৌকি, আসন, সরস্বতী মায়ের মূর্তি বা ছবি, হলুদ মালা, ঘট, পান, সুপারি, চাঁদমালা, হরিতকি, তিল, পঞ্চশস্য, পঞ্চগব্য, পঞ্চধাতু, আবির, অভ্র, মাটির ঢেলা, গামছা, জবের শীষ, শশীষ ডাব, বেলপাতা, বেলপাতার মালা, লেখনী, কর্পূর, ঘি, ধূপ, ধুনা, চন্দন, 5 রকমের ফল, দূর্বা, আতপ চাল, মুগের ডাল, মিষ্টি, দই, খই, চিড়ে, মুরগি, বাতাসা। অতি প্রয়োজনীয় যে জিনিসগুলি, সেই জিনিসগুলি হলো আমের বউল বা আমের মুকুল, জবের শীষ, কুল, মশাধার, লেখনী, আতপ চাল, মুগের ডাল, ফল, মিষ্টি, দই, খই, চিড়ে, মুরগি, বাতাসা। আরতির সরঞ্জাম: পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, কর্পূর, জলপূর্ণ শঙ্খ, বস্ত্র, ফুল, চামর, ঘণ্টা, কাঁসর ইত্যাদি। জেনে নিন পুরোহিত ছাড়া মা সরস্বতীকে নিজে কিভাবে পূজা করবেন, সরস্বতী পূজার সম্পূর্ণ পূজা পদ্ধতি, পূজার মন্ত্র সহ। সরস্বতী পূজার সকালে বাড়ির দরজার সামনে আলপনা আঁকতে হবে, তার ঘট বসিয়ে দিতে হবে, ঠাকুর ঘরেও সুন্দর করে আলপনা দিতে হবে। উত্তর বা পূর্ব দিকে কাঠের চৌকি বসাতে হবে, সেই চৌকির উপরে গঙ্গা জল ও চাল ছড়িয়ে দিতে হবে। তারপর সেই চৌকির উপরে হলুদ বা সাদা রঙের চকচকে আসন পাততে হবে, সরস্বতী মায়ের মূর্তি বা ছবি বসাতে হবে। মা সরস্বতী দেবীকে হলুদ ফুলের মালা ও চাঁদ মালা দিয়ে সাজিয়ে তুলতে হবে। মায়ের হাতে জবের শীষ এবং মায়ের পায়ে আমের মুকুল দিতে হবে। লেখনীতে দুধ ভরে মায়ের সামনে মায়ের পায়ে রেখে দিতে হবে। পড়াশোনার বই মায়ের কাছে সাজিয়ে রাখতে হবে এবং সেই বইগুলির মধ্যে একটি ফুল অবশ্যই দিতে হবে। একটি থালায় আতপ চালের নৈবেদ্য সাজিয়ে রাখতে হবে, একটি থালায় মুগের ডালের নৈবেদ্য সাজিয়ে রাখতে হবে, আরেকটি থালায় ফল ও মিষ্টি নৈবেদ্য সাজাতে হবে। ছোট ছোট করে চাল দিয়ে 9টি নৈবেদ্য তৈরি করতে হবে, একটি থালায় মায়ের সামনে সাজিয়ে রাখতে হবে, আরেকটি থালায় খই, মুরগি, চিড়ে, বাতাসা সাজিয়ে রাখতে হবে। রান্না করার ভোগও সাজিয়ে রাখতে পারেন। ফুলের থালা সাজিয়ে রাখতে হবে। এরপর যিনি পূজা করবেন তিনি আসনে বসবেন, ধূপ, ধুনা, প্রদীপ জ্বালিয়ে নেবেন। প্রসাদ জল থেকে মাথায় হাতে জল নিয়ে মাথায় জলের ছিটা দিতে হবে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু বলতে হবে। তারপর হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতো পিপাহা ইয়ৎ স্মরেত পুণ্ডরীকাক্ষ সা বচ্ছ অভ্যন্তর শুচি, নম শুচি, নম শুচি, নম শুচি বলে হাত ধুয়ে নিতে হবে। পুনরায় জলের ছিটা দিয়ে বলতে হবে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। তারপরে জল শুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি প্রভৃতি করতে হবে। প্রথমে জল শুদ্ধি করতে হবে। কোষার জলে একটি ফুল দিয়ে তার উপরে 2 হাত উপর করে এই মন্ত্রটি বলতে হবে। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। এরপর আসনের নিচে একটি ফুল দিতে হবে এবং আসন ধরে বলতে হবে নম পৃথিবী ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণু না ধৃতা
त्वयंब च धराय मां नित्यं पवित्रं कुरु चासनम। এরপর যে থালায় ফুল সাজিয়ে রেখেছেন সেই থালায় চন্দন ও জলের ছিটা দিয়ে ফুল স্পর্শ করে বলতে হবে নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবো কিরণে হং ফট স্বাহা। এরপর সরস্বতী পূজার সংকল্প করতে হবে সংকল্প মন্ত্র বলে কোষার জলে হরিতকি কালো তিল আতপ চাল ও ফুল দিয়ে বলতে হবে বিষ্ণুর রোম তৎসৎ মাঘ মাসে শুক্ল পক্ষে নিজের নাম নিজে গোত্র বলে প্রতি কাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী সরস্বতী পূজা মাহং করিষ্যা। এরপর মা সরস্বতী দেবীর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। মূর্তিতে পূজা করলে মূর্তি হাত দিয়ে ধরে এই মন্ত্রটি বলতে হবে ওম ভুবঃ স্বাহা সরস্বতী দেবী ইহা গচ্ছ। এই মন্ত্রটি বলে সরস্বতী মায়ের প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান করতে হবে। এরপর সরস্বতী পূজার ঘট স্থাপন করতে হবে। মাটির বা পিতলের ঘট নিতে হবে। ঘটে গঙ্গা জল ভরে দিতে হবে। ঘটের গায়ে সিঁদুরে ঘোলা দিয়ে স্বস্তিকা চিহ্ন এঁকে ঘটের মধ্যে আম পাতা বীজোর সংখ্যায় 5 কিংবা 7টি পাতাযুক্ত আম পাতা দিতে হবে। আম পাতার গায়ে সিঁদুরের ফোঁটা অবশ্যই দিতে হবে। সশেষ ডাব দিতে হবে। ঘটের মাথায় গামছা দিতে হবে। চাঁদমালা দিতে হবে। এরপর মায়ের সামনে ঘট প্রতিষ্ঠা করতে হবে। যেখানে ঘট প্রতিষ্ঠা করবেন সেই স্থানে মাটির ঢেলা রাখতে হবে। জব বা ধান দিতে হবে। তারপর মাটির মধ্যে পঞ্চশস্য পঞ্চগুড়ি পঞ্চরং পঞ্চরত্ন পঞ্চধাতু দিতে হবে। আবির অভ্র ছড়িয়ে দিতে হবে। এরপর সেই মাটির ঢেলার উপর ঘটটি স্থাপন করতে হবে। এরপর ঘট প্রতিষ্ঠা করতে হবে। ঘটটি 2 হাত দিয়ে ধরে বলতে হবে নমো সর্বতীর্থ দেবং বারি সর্বদেবে সমন্বিতং ইমং ঘটং সমারুচ্ছ তিষ্ঠ দেবী গণ্য সহ। এরপর ভগবান গণেশের পূজা করতে হবে। হাতে বেলপাতা দুর্বা ও লাল ফুল নিয়ে গণেশ দেবতার মন্ত্র বলতে হবে দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুণঃ বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বুজ রেণবঃ। ফুলটি সরস্বতী মায়ের পাশে রেখে দিন। এরপর হাতে ফুল নিয়ে মা সরস্বতী দেবীর ধ্যান মন্ত্র উচ্চারণ করতে হবে ওম তরুণ সকল মিন্দ বিভ্রতিং শুভ্র কান্তিং কুচ ভরণ মিতাঙ্গী সন্মিসনা সীতাব্জে নিজ কর কমলোত্তলেখি পুস্তক শ্রী সকল বিভব সিদ্ধ্यो पातु भागो देवता नमः। ओम सरस्वती देव्यै नमः। ओम सरस्वती देव्यै नमः মন্ত্রটি বলে ঘটে ফুল অর্পণ করতে হবে। এরপর নারায়ণ ও মাতা লক্ষ্মী দেবীর ধ্যান পূজা করতে হবে। হাতে ফুল নিয়ে ওম শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভ সুরেশং विश्वाधारं गगन सदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं जोगिभिः ध्यानगम्यं वन्दे विष्णु भवभय हरं सर्वलोकैकनाथं। ओम नमो नारायणाय नमः। हाथे फूल घटे दिन। पुनराय हाथे फूल निये ओम पाशाक्ष मालिक भोजम श्री निर्भयासो सोमयो पद्मासनस्थं धायेश्च श्रियं त्रैलोक्य मातरम गौरवर्णं सुरपंचं सर्वलंकार भूषितं रोग्म पद्म व्याक्रकरं वरदं दक्षिणेन तु। ओम श्री लक्ष्मी देव्यै नमः बोले घटे फूल हाथे फूल निये घटे फूल दिते हबे। এই মন্ত্রগুলি বলতে হবে एते गंधपुष्पे श्री सूर्याय नमः। एते गंधपुष्पे नमः शिवाय नमः। एते गंधपुष्पे नमो दुर्गा देव्यै नमः। एते गंधपुष्पे नमो आदित्यादि नवग्रहेभ्यो नमः। एते गंधपुष्पे नमो मत्स्यादि दशावतारेभ्यो नमः। এই মন্ত্রগুলি বলে ঘটে ফুল দিতে হবে। এরপর মাকে বেলপাতার মালা পরিয়ে দিতে হবে। তারপর হাতে ফুল ও চন্দন নিতে হবে এবং এই মন্ত্রটি বলতে হবে एते गंधपुष्पे श्री सरस्वती परिवारेभ्यो नमः। एते गंधपुष्पे सर्वदेव देवीभ्यो नमः बोले माয়ের পায়ে ফুল অর্পণ করতে হবে। পুনরায় হাতে ফুল নিয়ে এই মন্ত্রটি বলতে হবে एते गंधपुष्पे गंधं पुष्पं धूपं दीपं पानीय जलं तांबूलं
নমো ऐं শ্রী সরস্বতী দেব্যৈ নমঃ। এই মন্ত্রটি বলে ভোগের দ্রব্যাদির উপর ফুল দিতে হবে। পুনরায় হাতে ফুল নিয়ে মায়ের বাহুন, লেখনী ও তার যন্ত্রাদির পূজা করতে হবে। হাতে হলুদ ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে ওম সরস্বতী দেবী বাহনায় নমঃ মায়ের বাহুনে ফুল অর্পণ করতে হবে। আবারও হাতে ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে ওম মৎস্যধারায় নমঃ ফুলটি লেখনীতে অর্পণ করতে হবে। পুনরায় হাতে ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে তার যন্ত্রাদি নমঃ মায়ের বীণাতে ফুল অর্পণ করতে হবে। আবারও হাতে ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে পুস্তকে দেও নমঃ বইতে ফুল অর্পণ করতে হবে। আবারও হাতে চন্দন ও ফুল নিয়ে ওম ऐं সরস্বতী দেব্যৈ নমঃ তিনবার মন্ত্রটি বলে মায়ের শ্রী চরণে ফুল অর্পণ করতে হবে এবং ঘটে ফুল দিতে হবে। এরপর পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। হাতে বেলপাতা ও হলুদ ফুল নিতে হবে। পুষ্পাঞ্জলি প্রথম মন্ত্রটি বলতে হবে ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা ইয়া শ্বেত পদ্মাসনা ইয়া वीणा बरदंड मंडित भुजा इया शुभ्र वस्त्रावृता इया ब्रह्मच्युत शंकर प्रभृति वीर्यैः सदा वंदिता सा मां पातु भगवती सरस्वती निःशेष जट्टापहा सा मे वसतु जिह्वं वीणा पुस्तक धारिणी मुरारी वल्लभं देवीं सर्व शुक्ला सरस्वती सरस्वती महाभागे विद्ये कमल लोचने विद्या रूपे विशालाक्षी वित्तां देहि नमोस्तुते। एषो सचंदन बिल्व पत्र पुष्पांजलि ओम ऐं श्री श्री सरस्वती देव्यै नमः বলে ঘটে ফুল অর্পণ করুন। পুনরায় হাতে ফুল ও বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলির দ্বিতীয় মন্ত্রটি বলুন জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এসো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ওম ऐं শ্রী শ্রী সরস্বতী দেব্যৈ নমঃ বলে ঘটে ফুল দিন। পুনরায় হাতে ফুল ও বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলির তৃতীয় মন্ত্রটি বলুন ভদ্রকাল্যৈ নমো নিত্যং सरस्वत्यै नमो नमः वेद वेदांत वेदांगो विद्या स्तनेभ्यो एव च एषो सचंदन बिल्वपत्र पुष्पांजलि ओम ऐं श्री श्री सरस्वती देव्यै नमः। এরপর হাত জোড় করে সরস্বতী মাকে প্রণাম করুন। প্রণাম মন্ত্র বলে सरस्वत्यै नमो नित्यं भद्रकाल्यै नमो नमः वेद वेदांग वेदांत विद्या स्थानेभ्यो एव च सरस्वती महाभागे विद्ये कमल लोचने विश्वरूपे विशालाक्षी वित्तां देहि नमोस्तुते। এরপর বিধিবদ্ধ সরস্বতী মায়ের আরতি করতে হবে। পঞ্চপ্রদীপ, কর্পূর, জলপূর্ণ শঙ্খ, বস্ত্র, ফুল, চামর দিয়ে মায়ের বিধিবদ্ধ আরতি করতে হবে। এরপর হাত জোড় করে মাকে প্রণাম করুন। পূজা শেষে অবশ্যই পূজা প্রসাদ গ্রহণ করবেন। জয় মা সরস্বতী দেবীর জয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।